যেটা শুরু হয়েছিল তারপরে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এবং নিয়োগ শেষ পর্যন্ত হয়নি। এখানে কোনো ভেদাভেদি নেই। ইন সার্ভিস 2016 ফ্রেশার্স সবাই সবাই একসাথে এক রাস্তায়, দাবি একটাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। সবাই সবাই এখানে শুধুমাত্র একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নেওয়ার জন্য এসেছে। 2016-তে অনেক বৈধ মানুষের চাকরি চলে গেছে, আবার 25-এ তাদের মধ্যে থেকে 90%, আই রিপিট 90%, 2016 যোগ্য প্রার্থীরা আবার 2025-এ পাস করেছেন। আমার কথা হলো দুবার করলো প্রমাণ তারা। এবার তো রাখুন সম্মান তাদের। যোগ্য ছিল, যোগ্য আছে, তবু ভয়ে থাকবে কেন? রাষ্ট্র তুমি জবাব দাও। পাস করেছি, করিনি অপরাধ, তবু কেন ভাঙবে বাদ? ধৈর্যের সীমা হয়ে গেছে পার, এবার আমাদের নিয়োগ চাই। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের জাস্ট একদিন আগে একজন ফ্রেশার্স ভাই সুইসাইড করেছেন। কি মানসিক যন্ত্রণার মধ্যে পশ্চিমবঙ্গের বেকার যুবতীরা, যুবকরা, 2016 ইন সার্ভিসরা, তারা যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে কোনো মেশিনে মাপা যায় না। সেই মেশিন আবিষ্কার হয়নি। মেডিকেল সায়েন্স শুধুমাত্র স্ট্রোকের ট্রিটমেন্ট করতে পারে। হয়তো মেন্টাল ডিপ্রেশনের মেডিসিন রয়েছে, কিন্তু সেই মেডিসিন খেয়েও তারা রাত্রে ঘুমোতে পারে না। স্লিপিং পিলস খাচ্ছে। 2016 শত শত যোগ্য শিক্ষকরা